বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য অয়েল পেস্টাল দিয়ে স্বামী বিবেকানন্দর ড্রয়িংটা করছি। তো এই ড্রয়িংটাতে সর্বপ্রথমে পাগড়ি থেকে একটা ড্রয়িংটা শুরু করছি। তো পাগড়িতে আমি যে কালারগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে, এখানে অনেকগুলো কালার ইউজ করেছি। সবথেকে ডিপ কালার থেকে যদি শুরু করি তাহলে সর্বপ্রথমে ব্ল্যাক ইউজ করেছি, তারপরে ডিপ খয়েরি, লাইট খয়েরি, এরপরে রেড কালার ইউজ করেছি, অরেঞ্জ কালার ইউজ করেছি, এরপরে ডিপ হলুদ, ম্যাঙ্গো ইয়েলো এবং সবার শেষে লেমন ইয়েলো। তো এই কটা কালারকে আমি ইউজ করে পুরো পাগড়িটা করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা যে পাগড়ির যে ভাঁজগুলো, যেখানে ভাঁজ পড়েছে পাগড়ির কাপড়টা, সব প্রথমে ব্ল্যাক কালার দিচ্ছি আমি। ব্ল্যাক কালারটা দেওয়ার পরে ডিপ খয়েরি, এরপরে লাইট খয়েরি, এরপরে কিছু কিছু জায়গায় আমি রেড কালারটা, লাল কালারটা ইউজ করছি, আর কিছু জায়গায় অরেঞ্জ কালারটা। আর যেমন ম্যাঙ্গো ইয়েলো, আর সবার শেষে লেমন ইয়েলো। তো লেমন ইয়েলোটা হচ্ছে সর্বশেষ আর সবথেকে লাইট কালার। মানে পাগড়িটা যে রঙগুলো ইউজ করছি, যে 5-6টা রঙ ইউজ করছি, সেই 5-6টা রঙের মধ্যে সবার শেষ সবথেকে লাইট কালার হচ্ছে লেমন ইয়েলো। তো এই লেমন ইয়েলোটাকে দিয়ে আমি সবার শেষে ব্লান্ডিং করছি। তো ব্লান্ডিং সবসময় লাইট কালারকে দিয়েই করতে হয়। আমার প্রত্যেকটা ড্রয়িংয়ে আমি এই একই সিস্টেমেই ব্লান্ডিং করি, সবসময় লাইট কালারটাকে দিয়ে সবার শেষে ব্লান্ডিং করতে হয়। তোমরা আমার ইউটিউব চ্যানেলে আমার প্রত্যেকটা অয়েল পেস্টের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে যে সবসময় ডিপ কালার থেকে আমি ড্রয়িং শুরু করি, এরপরে ডিপ কালার থেকে আস্তে আস্তে একের পর একটা রং ইউজ করতে করতে সবার শেষে আমি লাইট কালারটাকে ইউজ করি। তোমাদের যদি রঙে ব্লান্ডিং নিয়ে কোনো সমস্যা হয়, তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে রঙের ব্লান্ডিংটা দেখে নিতে পারো। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি রঙের ব্লান্ডিং নিয়ে ভিডিও আপলোড করা আছে। তোমরা চাইলে সেটাকে দেখে এরপরে তোমরা রঙটাকে করতে পারো, রঙের ব্লান্ডিংটা করতে পারো। তো দেখো, পাগড়িটা যে করছি, পাগড়িটা আমি সেম সেই প্রসেসেই করছি, যে প্রসেসে আমি প্রত্যেকটা ড্রয়িং করেছি, এমনকি এই ড্রয়িংটাও। এবার দেখো, ফেসের জন্য আমি যে কালারগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে, আমি হালকা করে শুধু মুখের একটা পাশে আমি রেড কালারটাকে ইউজ করেছি। সেটা হচ্ছে ফেসের একটা দিকে ছায়াটাকে, আলো আর ছায়াটাকে খেলানোর জন্য। তো এখানে আমি রেড কালারটা ইউজ করেছি। আর পিচ কালার তো মাস্ট। পিচ কালার দুরকম পিচ কালার ইউজ করেছি, একটা পিচ কালার লাইট, একটা পিচ কালার হচ্ছে ডিপ। তো ডিপ পিচ কালার এবং লাইট পিচ কালার যে তোমরা 50 কালার সেটে পেয়ে যাবা। তোমার কালারটাকে দেখলেই বুঝতে পারবে, কিন্তু ওখানে নামটা দুরকম আছে, একটা হচ্ছে পিচ, একটা হচ্ছে পাল অরেঞ্জ। তো এই দুটো কালার ইউজ করেছি। আর হচ্ছে পিঙ্ক কালার ইউজ করেছি, এমনকি হোয়াইট কালার। এই কটা কালার দিয়ে আমি পুরো মুখটাকে ড্রয়িং করেছি। আর যেমন মুখের এক পাশে আমি রেড কালারটাকে হালকাভাবে ইউজ করি, সেরকম আরেক পাশে আমি লেমন ইয়েলোটাকে হালকাভাবে ইউজ করেছি, সেটা হচ্ছে আলোটাকে ফোটানোর জন্য। এবার চোখের মধ্যে আমি সবার প্রথমে বর্ডার পেন্সিল দিয়ে ব্ল্যাক কালারটাকে ইউজ করছি, এরপরে ডিপ খয়েরি, লাইট খয়েরি, এমনকি পিচ কালার, আর শেষে হোয়াইট কালার। তো এই কটা কালারকে আমি ইউজ করে চোখটাকে করছি। আর চোখের এক পাশে যেমন বললাম, আমি চোখের এক পাশে হালকা করে লেমন ইয়েলোটাকে ইউজ করছি, সেরকম চোখের চোখটার মধ্যেও আমি লেমন ইয়েলো সবার শেষে হালকা ইউজ করেছি। কিন্তু এই পাশের চোখটার মধ্যে আমি কোনো লেমন ইয়েলো ইউজ করবো না। তোমরা আমার রঙের ব্ল্যান্ডিংয়ের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, এতে তোমাদেরই সুবিধা হবে যে কোনো ড্রয়িংয়ে কালার মিক্সিংটা করার জন্য। এবার চোখের নিচটায় আমি ওই চোখের যে ভাঁজগুলো পড়ে সেই ভাঁজগুলোর জন্য আমি বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার পেন্সিল ইউজ করছি। এরপরে ডিপ খয়েরি, লাইট খয়েরি এবং সবার শেষে পিচ কালার দিয়ে আমি ব্লান্ডিং করছি।
দেখো, আমার প্রত্যেকটা ড্রয়িং ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ স্টার্ট থেকে একদম শেষ পর্যন্ত আমার প্রত্যেকটা জিনিস আমি নিখুঁতভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, কোনো কিছু না কেটে। স্টেপ বাই স্টেপ ফার্স্ট টু লাস্ট তোমাদের দেখানোর চেষ্টা করি, যাতে তোমরা এই ড্রয়িংটা যদি তোমরা করতে চাও যেন তোমরা করতে পারো। এমনকি নেক্সট টাইম তোমরা অন্য কোনো যদি ড্রয়িং করো, সেখানেও যেন তোমরা এই ধরনের টেকনিক ইউজ করে তোমরা তোমাদের ড্রয়িংটাকে সুন্দর করতে পারো। আমার সেই চেষ্টাই থাকে আমার প্রত্যেকটা ভিডিওতে। আর তোমাদের যদি এই ভিডিও সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে, সেই সম্বন্ধে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তোমাদের যদি এটার কোনো আউটলাইন তোমাদের দেখতে হয়, আউটলাইনটা কীভাবে করেছি, তো তার জন্য তোমরা কমেন্ট করতে পারো। তাহলে আমি নেক্সট টাইম এই স্বামী বিবেকানন্দর আউটলাইনটা কীভাবে সহজভাবে তোমরা করতে পারো সেই ভিডিও আমি নিয়ে চলে আসবো। ঠোঁটটার জন্য আমি ডিপ খয়েরি ইউজ করছি, আর ভার্মিলিয়ন কালারটা আর রেড কালারটাকে দিয়ে আমি উপরে ঠোঁটটায় করছি, এবং নিচের ঠোঁটটা আমি শুধু ভার্মিলিয়ন আর পিঙ্ক কালারটাকে ইউজ করে নিচের ঠোঁটটায় করছি। দেখো, থুতনার নিচটায় আমি ব্ল্যাক কালার ডিপ খয়েরি এবং লাইট খয়েরি কালারটাকে দিয়ে থুতনার নিচটাই করছি। এটাকে আমাদের আলোটা মানে ফেসের মধ্যে আলোটা পড়ার পরে নিচের থেকে যে ছায়াটা পড়েছে, সেই ছায়াটাকে ফোটানোর জন্য আমি তিনটে কালারকে ইউজ করছি। আর দেখো, তোমরা যারা এই স্বামী বিবেকানন্দর এই ড্রয়িংটাই তোমরা যারা করতে চাইছো, তারা এক কাজ করতে পারো, তোমরা এই ভিডিওটাকে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখতে পারো। পরবর্তীকালে তোমরা যখনই এই ড্রয়িংটাই করতে যাবে, তখন তোমরা সেই ভিডিওটাকে অন করে তোমরা স্টপ করে করে দেখে একটার পর একটা স্টেপ বাই স্টেপ তোমরা ড্রয়িং করতে পারবে, তোমরা কালার মিক্সিংটা করতে পারবে, এতে তোমাদের সুবিধা হবে। এবার দেখো, এই পাগড়ির যে কাপড়টা, সেই কাপড়টা কি করছি, ওই সেম একই প্রসেস, যে প্রসেসে আমি উপরে পাগড়িটাকে করলাম সেম সেই প্রসেসে। প্রথমে ব্ল্যাক কালার, এবার ডিপ খয়েরি, লাইট খয়েরি, অরেঞ্জ, রেড, ম্যাঙ্গো ইয়েলো এবং লেমন ইয়েলো। রেড কালারটা আর অরেঞ্জ কালারটাকে তোমাদেরকে বুঝে বুঝে জায়গা বিশেষ ইউজ করতে হবে, আর সবার শেষে লেমন ইয়েলোটাকে দিয়ে ব্লেন্ডিং করতে হবে। দেখো, ড্রেসের এই জায়গাটায় আমি সবার প্রথমে ওই দাগগুলোকে আমি গ্রে কালার দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর এরপরে অরেঞ্জ কালার, রেড কালার, পিঙ্ক কালার এবং সবার শেষে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করেছি। দেখো, ড্রেসটা আমি রেড কালার, পিঙ্ক কালার এবং গ্রে কালার ইউজ করে করছি, তো তোমরা ড্রেসটাকেও সেম এইভাবে করবে। এইবার ব্যাকগ্রাউন্ডটা করার জন্য আমি টোটাল তিনটে কালার ইউজ করছি, সেটা হচ্ছে ব্ল্যাক, গ্রে কালার এবং ডিপ ইয়েলো। তিনটে কালারকে ইউজ করে আমি ব্যাকগ্রাউন্ডটা করছি। দেখো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি আমার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে নতুন চ্যানেল। আমি এই চ্যানেলে সবার প্রথমে আমি অয়েল পেস্টেল দিয়ে কালার করা শুরু করেছি। এখন আমার অয়েল পেস্টেলের সিরিজ চলছে, তো এই অয়েল পেস্টেলের সিরিজের পরে আমি ওয়াটার কালার এবং কি পেন্সিল শেড, ফেব্রিক কালার, অ্যাক্রিলিক কালার, এরকম আমি
একটার পর একটা আমার সিরিজ চলতে থাকবে এখন। তো আমার নেক্সট টাইম আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। এতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তার জন্য ড্রয়িংটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর আমার সাথে থাকবে।